কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। কিছু সংসারে কাজ আছে যেগুলো ভালো করে করুন, সংসার সুন্দর হবে। যেমন মায়েরা, সংসার সুখের হয় রমণীর গুণে, নাকি? কিন্তু জেনে রাখুন, সব রমণীর গুণে সংসার সুখের হয় না। যে মেয়েটি সকাল থেকে স্বামীর সঙ্গে সন্ধে পর্যন্ত ঝগড়া করে তার গুণে হয়। দু চারজন বলছে হ্যাঁ না, মানে দু একজন হাত ইশারা করছে না, হয় না। দু চারজন অন্যদিকে মন দিয়েছিল, বলছে আমরা অত ভালো করে বুঝি নাই, এমনি করে ফেললাম, পরে বুঝে বলবো। এই দিয়ে দেখান, সংসার সুখের হয় রমণীর গুণে, কিন্তু স্বামী স্ত্রী ঝগড়া লেগে থাকলে সংসার সুখের হয়। যে স্বামীটা সকালবেলায় কাজে যাচ্ছে, বলছে শুনছো গো আমি কাজে যাই, মেয়েটি কি করলো, তুলসী তলা থেকে কাঁচা মাটি এনে স্বামীর কপালে দিয়ে বলল, যাই বলতে নেই, যাই বলতে নেই, আসি বলতে হয়। 100 টাকা রোজগার করো, 500 টাকার দরকার নাই, সৎ পথে করো, মাছ ভাত খাবো না, শাক ভাত খাবো, তবু যেন সুখের খাওয়া। যদি এই মনোবৃত্তি কারো মধ্যে থাকে, তবে তার বড় হবার লক্ষণ আছে। বড় হবে যদি, ছোট হও তবে। হ্যাঁ, যায়নি তাই আবার অতি ছোট হয়েও না, তাহলে ছাগলে না না, ওটা আলাদা কথা, গাছের কথা বলছে। কিন্তু না না, শাস্ত্র বলছে যত ছোট হতে পারবে তত ভগবানকে পাবে। দেবতাদের মধ্যে সব দেবতা সিংহাসনে বসতো, একজন দেবতার নিচে বসতো, আপনাদের নিশ্চয় অজানা নয়। তিনি কে বলুন তো? বাবা ভোলানাথ। তিনি নিচে বসতেন, দেবতারা জিজ্ঞাসা করতো, ভোলা ওপরে বসলে না, নিচে বসলে কেন? ভোলা বলতো, ওপরে বসলে পড়বার ভয় থাকে, ওই জন্য না না, আপনাদের বলি নাই যারা চেয়ারে বসে আছে, ওরা অনেকে ভয় করছে, তাহলে কি আমরা ভুল করলাম? না, এখানে তত্ত্ব বলছে না, ওই চেয়ারের উপরে নয়, বেঞ্চের উপরে নয়, অভিমানের মঞ্চে যে বসে আছে, অহংকারের মঞ্চে যে বসে আছে, তার পড়বার ভয় আগে থেকে। এই জন্যে শাস্ত্র বলছে, যদি ভেতরে কারো অহংকার থাকে, অভিমান থাকে, তবে বারবার মন্দিরে প্রণাম করো। যে যত মন্দিরে প্রণাম করে, তার তত অহংকার দুর্বল হয় আর প্রেম সবল হয়ে যায়। এই জন্য যখনই মন্দিরের পাশ দিয়ে বেরোবেন, যখনই সাধুগুরু বৈষ্ণব দেখবেন, মাথাটা নিচু করবেন। ব্রাহ্মণ এবং বৈষ্ণবের মধ্যে তফাৎ কি? ব্রাহ্মণকে কেউ প্রণাম করলে সে ঘুরে তাকে প্রণাম করে না, কিন্তু বৈষ্ণবকে প্রণাম করলে আবার বৈষ্ণব ঘুরে তাকে প্রণাম করে। মানুষ কুলে জন্মগ্রহণ করে এমন কিছু কর্ম করো, যে কর্ম করলে যেন মানুষ মৃত্যুর পর তোমার গলাতে মালা দিতে পারে। আর এমন কর্ম করো না যে কর্ম করলে জীবন্ত অবস্থায় কোমরে দড়ি বেঁধে কারাগারের দিকে না নিয়ে যায়। এই জন্য জেনে রাখুন, জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। নজরুলের জন্ম হয়েছিল যেখানে দেখে লাভ নাই, চায়ের দোকানে কাজ করত, কিন্তু আজকে মানুষ কি করে, তার গলাতে মালা দেয়। কেন? জন্ম দেখলো না, ওর কর্মটাকে দেখে। এই জন্য আমরা জন্ম দেখবো না, আমরা কর্মটা দেখবো। যে কুলে হনুমান কোথায় জন্ম নিয়েছিল? পশু কুলে, এমন কর্ম করলো যা মানুষ পারল না। এই জন্য আপনাদেরকে জেনে নিতে হবে ভগবান ভজনা কি করতে হয়। সংসারে এমন কিছু কর্ম করো, যে কর্ম করলে তোমারও মঙ্গল হবে, আপনার আর অন্যের মঙ্গল হবে, আমারও মঙ্গল, অন্যেরও মঙ্গল। যেমন ধরুন, ভাগবত বললো এমন কিছু খাবার খাও, যে খাবারটা খেলে শরীরের পুষ্টি হয়, আবার জীবেরও স্বাদ হয়। যেমন শুকনো চিড়ে যদি আপনারা কেউ খান, তো জীবের স্বাদ হবে না, কিন্তু দেখবেন দেহের পুষ্টি হবে। কিন্তু চিড়েটা যদি গুড় আর দুধ দিয়ে মাখিয়ে খাওয়া যায়, তাহলে ওতে তো জীবের স্বাদ হবে, আবার পুষ্টি হবে। এমন কিছু কর্ম করো, যে কর্ম করলে তোমার মঙ্গল হবে, অপরের মঙ্গল হবে। ব্যাপারটা কেমন? এই গ্রামের কোন একজন ব্যক্তি যদি মদ বিক্রি করে, তাহলে যে মদ বিক্রি করে সে দালানের পর দালান তৈরি করে, আর যে খায় তার দালান যা ছিল সব নিতাই গৌর হরিবল হয়ে যায়। তাহলে সেই ব্যক্তি যদি মদ বিক্রি বন্ধ করে দুধ বিক্রি করে, তাহলে যে দুধ খায় তারও মঙ্গল হয়, শরীরে পুষ্টি হয়, আর যে বিক্রি করে তারও টাকা হয়। তাহলে দুধ হলো, হরিনাম হলো দুধের মতো, যে করাচ্ছে তারও মঙ্গল। আমরা গাইছি, আমাদেরও মঙ্গল, আপনারা শুনছেন। নিতাই গৌর হরিবল হরিবল। কাল সকাল থেকে ছেড়ে দাও, কাল সকাল থেকে যে যাকে দেখবেন জয় নিতাই বলবেন। আপনারা তো অনেকবার নেটে প্রচুর গান শুনে বসে আছেন, একজন একজনকে দেখলে জয় নিতাই বলবেন। মোবাইলের যে রিংটোনটা হয় না,
হিন্দি সিনেমার গান, বাংলা সিনেমার গান দেবেন না। হরিনাম সংকীর্তনের মোবাইল রিংটোন দিন। আপনি রিংটোনটা দিলেন, আপনাকে যে কল করছে সে যদি বলে কবে থেকে এত বড় ভক্ত হলি রে, আপনি বলবেন আজ থেকে হলাম, তুইও হয়ে যা। ও দেখবেন বারবার ঠাট্টা করবে, কিন্তু ঠাট্টা করতে করতে ও একদিন দেখবে আপনার চেয়ে আরো সুন্দর রিংটোন দিয়ে দিচ্ছে। মোবাইলে হ্যালো না বলে যদি জয় নিতাই বলেন, ক্ষতি কি? হ্যালো, কে বলছেন? আরে জয় নিতাই। আপনি বলুন, যদি বন্ধু বলে কবে থেকে নিতাইয়ের লোক হলি, বলে আজ থেকে হলাম, তুইও আরম্ভ করে দে। প্রথম প্রথম ঠাট্টা করবে, কিন্তু এক সময় কি হবে না, বলতে 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 শুনতে 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 সে একজন নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এই জন্য বাবা আপনাদেরকে বলে রাখি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, এই দিকে তাকাবেন। ওই রাজা চন্দ্রধ্বজে কটা স্ত্রী ছিল? একটু জোরে বলুন তো মায়েরা, কটা স্ত্রী ছিল? কটা? বাহ, একজন 5টা দেখাচ্ছে, বেশ ঠিক আছে, আপনি ভালো বুঝেছেন। কটা ছিল? 2টো। আচ্ছা, তারা সতী নারী ছিল। আচ্ছা মায়েরা বলুন তো, সতী নারী কাকে বলে? কারো জানা আছে? আচ্ছা, সতী নারীর কটা পতি থাকে কারো জানা আছে? বাহ, যারা আমার কীর্তন শুনে ঠোঁটে একবার লেগে আছে তারা পরিষ্কার বলছে। সতী নারীর কটা পতি? 5টা। কে কে? এদিকে তাকান। স্মৃতির সিঁদুর কার রক্ত থেকে তৈরি? শিবের। আর হাতের শাখা কার শরীর থেকে তৈরি? শঙ্খচূড়। হাতের নোয়া লোহাসুরের শরীর থেকে তৈরি, নিজপতি আর পরমপতি। সতী নারী কাকে বলে? সকালবেলায় ঘুম থেকে উঠে যে স্বামীর পা ছুঁয়ে প্রণাম করে তারা হয় সতী নারী। আপনারা এতজন কীর্তন শুনতে এসছেন, মায়েরা কে কে সকালে স্বামীকে প্রণাম করেন? হাত তুলুন দেখি। দাদারা মনে মনে ভাবছে এতদিন পরে আপনি আমাদের হয়ে বললেন, কেউ বলে না। হ্যাঁ, 2-1 ভাই ইশারা করছে, আর বলবেন না, ঘরে গিয়ে দেখবেন কি হয়। আর 2-4 মা আবার হাত তোলার আগে তাকাচ্ছে আমাদের লোকটা দেখছে কি। তুলি দেখতে পাচ্ছি মায়েরা, এইদিকে তাকান। সকালবেলায় ঘুম থেকে উঠ, আস্তে আস্তে সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীকে প্রণাম করতে হয়। কালকে যেখানে গাইছিলাম, একটা মেয়ে সোজা এসে বলে উঠলো, দাদা আমি প্রণাম করব না। বলে কেন? আমার বাবার কান মূলে 10 লাখ টাকা নিয়েছে। কথা ঠিক। স্বামী যদি স্বামীর মতো হয় তবে সেই স্বামীর চরণ ধরা যায়, সেই স্বামীকে প্রণাম করা যায়। আর স্বামী যদি আসামি হয়, নারী যদি নারীর মতো হয়, সেই নারীর চরণ ধরা যায়। রাধারানী ছিল সেই নারী, এমন নারী যে নারীর চরণ ধরেছিল স্বয়ং ভগবান কৃষ্ণ। নারী যদি নারীর মতো হয়, পুরুষ ওপরে ওঠে। নারী যদি আনারী হয়, পুরুষ নিচে নেমে যায়। নারী ছিল কে? চিন্তামণি, পতিতা মেয়ে হয়ে বিল্লমঙ্গলকে কৃষ্ণ চরণ পাইয়ে দিয়েছিল। নারী ছিল কে? পদ্মাবতী, যিনি জয়দেবকে গোবিন্দ চরণ পাইয়ে দিয়েছিল। নারী ছিল কে? রামী, যিনি রজকিনীর মেয়ে চণ্ডীদাসকে পদকর্তা তৈরি করেছিল। মায়েরা, নারী যদি নারীর মতো হয়, যেমন কিছু মনে করবেন না, স্বামী যদি বেলা 12টার সময় রোদ্রে এলো, নি বললো 1 গ্লাস জল দাও তো, গড়িয়ে খেতে পারছো না, জেনে নেবেন ইনি নারী নন আনারী, ইনি পত্নী নন পেতনি। কিন্তু ধরুন আসামি, স্বামী কখন স্বামী, স্বামী কখন স্বামী? স্বামী এলো আপনার বাড়িতে, আপনি লক্ষ্মী স্বরূপিনী, আপনাকে ভালোবাসলো লক্ষ্মীর মতো, ইনি হলেন নারায়ণের মতো স্বামী। আর যদি স্বামী রাত্রিবেলায় মদ খেয়ে এসে গালাগাল করে অত্যাচার করে, ইনি স্বামী নন, ইনি আসামি। মায়েরা, একজন দেখবেন স্বামীর বুকে পা দিয়েছিল, কে বলুন তো? বাবা শিব। হ্যাঁ, কালী শিব। আচ্ছা মায়েরা, কালীর সঙ্গে শিবের সম্পর্ক কি স্বামী স্ত্রী? হ্যাঁ, দেখুন এখন বলছে একজন পা দিয়েছে। কে বলতো মায়েরা? কে? আরে এখানে যত মা আছে তারা বলেছেন না, ভাসুর নাকি। এবার একজন বলছে শ্বশুর। কোনো চিন্তা নেই, আমি বুঝিয়ে দিই মায়েরা, আসলে মা কালীটা কোথা থেকে জন্ম হলো জেনে নিন। বলছে যে মা দুর্গার কটা, মা কালী কটা হাত? জোরে বলুন, ভেবে বলবেন কিন্তু। অনেকে মাথা চুলকাচ্ছে, তাহলে 2-1টারও পাশাপাশি আছে, বুঝতে পারি নাই, কালী দেখাই নাই ভালো করে নাকি। এইদিকে মায়েরা, কালীর 4টা হাত। আস্তে, একটা হাত কি বলে? দে। যদি দিবি আর কামনার বসে ছুটে আসবি না, আমার হাতে কি আছে দেখছিস তো? এই দেখ, হাতে একজনের মুন্ড আছে, বেটা তোকেও দিয়ে দেবো এরকম করে। আসলে কালীর হাতে যে মুন্ডটা আছে মা,
ওটার নাম হচ্ছে নিশুম্ভ অসুর। ওই অসুরের মাথা, অসুরটার নাম কি ছিল মা? নিশুম্ভ। আসলে নিশুম্ভ আর শুম্ভ দু ভাই ছিল, দুটো অসুর ছিল, মেয়েদেরকে মা জ্ঞান করতো না। একদিন মা দুর্গা চলে যাচ্ছে আর নিশুম্ভ কামনার বসে মা দুর্গার দিকে ছুটে পড়লো। চুপ কর নিশুম্ভ, থমকে দাঁড়া, আর আসবি না, মা দুর্গা বলছে। কিন্তু নিশুম্ভ যখন জোর করে মা দুর্গার দিকে ছুটে যায় কামনার বসে, মা দুর্গার কটা চোখ আছে? তিনটে। তৃতীয় নয়ন থেকে করাল বদনী উলাঙ্গিনী মা কালীকে সৃষ্টি করলেন। আর মা কালী কি করলেন? একবারে জন্ম নিয়ে খড়গ নিয়ে নিশুম্বের মস্তকটাকে ছেদন করলেন, রক্ত নিজের মুখে পান করলো। তারপর রক্ত অসুরের মুখে কেন মাটিতে পড়তে দিল না? অসুরের রক্ত যত মাটিতে পড়বে তত অসুর জন্ম হবে। এই জন্য এবার বলুন মায়েরা, যদি মা দুর্গার তৃতীয় নয়ন থেকে মা কালীর সৃষ্টি হয়, তাহলে মা কালীর আরেক রূপ, মা দুর্গার আরেক রূপ কি? মা কালী। তাহলে মা দুর্গার আরেক রূপ যদি মা কালী হয়, তাহলে মা কালীর সঙ্গে শিবের কি সম্পর্ক হয়? এতক্ষণ এরা বুঝতে না, না স্বামী, এতক্ষণ বলছিল ভাসু। বুঝতে পেরেছেন? মা কালী, মা দুর্গার তৃতীয় নয়ন থেকে মা কালীর সৃষ্টি হলো। মা দুর্গার আরেক রূপ হচ্ছে মা কালী। এই জন্য এদিকে তাকাবেন। তাহলে শিবের বুকে পা দিয়েছে কে? জোরে বলুন। মা কালী। তাহলে আস্তে স্বামীর বুকে কে পা দিয়েছে? মা। জোরে বলুন। স্বামীর বুকে পা দিয়েছে স্ত্রী। এখন এই গানটি আপনাদের মেদিনীপুর এক জায়গাতে করেছি, বুঝলেন? 14,000 মানুষ, একবারে চন্দ্রকোনা টাউনে গেছে 14,000 মানুষ। এখন গানটি করার পর সবাই যখন চলে গেল, একটি পাতলা মতো মেয়ে আমাকে এসে বলছে, দাদা কি একটি কথা জিজ্ঞেস করবো, কি স্বামীর বুকে পা দেওয়া যায়? আপনারা তো ইচ্ছা করেন না? আমার মাঝে মাঝে ইচ্ছা হয়। বলে তোমার ইচ্ছা কেন? বলছে না, আপনি জানেন না আমার কি অবস্থা। বলে কেন? রাত্রিবেলায় স্বামী মদ খেয়ে আমাকে মারধর করে, নিশ্চিত হয়ে শুয়ে পড়ে, আমার মনে হয় বুকে একবার, কিন্তু দিতে পারি না, কোনোদিন শুনি নাই, আজকে শুনলাম, তাহলে কোনো অসুবিধা নাই? বলে কোনো অসুবিধা নেই, কিন্তু একটা কথা বলি, বুকে পা দেবার আগে 2 দিন পরে দেবেন, আজকে দিবেন না। বলে কেন? না, ডাক্তার দিয়ে হাড়টা চেক করবেন কেমন আছে, নলিনী তাই গৌর হরি। এই জন্য নিবেদন আপনাদের সামনে, আপনারা কিন্তু কেউ ভুল করে কেউ দিয়ে দেবেন না, হার্ট চেক করে দেবেন মায়েরা। তাহলে সতী নারীর লক্ষণ বুঝতে পারেন? সতী নারীকে মহাভারতে, এইদিকে সতী নারীকে জোরে বলুন গান্ধারী, আর কে? আর কে? আর কুন্তী, আর কে? দ্রৌপদী। দ্রৌপদীর কথা বলি মায়েরা, যার 5টা স্বামী হয় সে সতী নারী হয়। জোরে বলুন, তাকে তো বেশ্যা বলা যায়। কিন্তু মায়েরা হ্যাঁ হয়, কি করে হয় বুঝিয়ে দিই। ও মায়েরা, দ্রৌপদীর 5টা স্বামী হলো কি করে? আসলে দ্রৌপদী পূর্বজন্মে তার নাম ছিল কেতকী। কি বললাম মায়েরা? কেতকী। এই কেতকী মেয়েটি বাবা শিবের কি করেছিল? ধ্যান করেছিল। তো বাবা শিবকে খুব সন্তুষ্ট করেছিল ধ্যানে। বাবা বলল, কেতকী তুই কি চাস? বলছে আমি স্বামী পেতে এসেছি। পাবি। কেমন স্বামী চাস? ও তখন বলেছিল, আমার স্বামী যেন একটু ধর্ম প্রাণ হয়। বলেছিল ঠিক আছে। আমার স্বামী যেন ধনুর্ধর হয়। বলছে ঠিক আছে। আমার স্বামী যেন বলবান হয়। বলে ঠিক আছে। আমার স্বামী যেন জ্যোতিষ মানে গণক হয়। ঠিক আছে। আমার স্বামীর যেন ভাতৃভক্তি থাকে। ঠিক আছে। কবার চেয়েছিল? 5 বার। প্রথমবারে কি চেয়েছিল? আমার স্বামী যেন ধর্মপ্রাণ হয়। ধর্মপুত্র যুধিষ্ঠির হয়েছিল। আমার স্বামী যেন বলবান হয়। এত বড় বলবান কেউ নাই, ভীম। আমার স্বামী যেন ধনুর্ধর হয়, অর্জুন। আমার স্বামী যেন গণক মানে জ্যোতিষী, আপনারা জানেন না কে ছিল? নকুল। আর আমার স্বামী যেন ভাতৃভক্তি থাকে, সহদেবের। তাহলে 5 বার। আপনারা ভুল করে কেউ শিবের কাছে 5 বার চাইবেন না, নইলে গন্ডগোল আছে। কিছু মনে করবেন না। আপনাদের এই এলাকায় শিব মন্দির কম আছে কিনা জানি না, তবে আমাদের রাত্রিটা প্রায় আসতে ধীরে, আমাদের প্রায় রাত্রিটা কাটে দেখবেন রাস্তায় রাস্তায়, বিভিন্ন জায়গায় গান করে বাড়ি চলে যায়, কোথাও থেকে গান করতে যায় রাত্রিবেলায়। তো একবার শিবরাত্রির সময়, মানে এই শ্রাবণ মাসের সময় আমরা তারকেশ্বরের পথ দিয়ে যাচ্ছি। তো ওখানে কিছু কিছু মেয়ে, কম বয়সের মেয়েরা, ওরা রাত্রি 12টার সময় দল বেঁধে বাঁক কাঁধে নিয়ে যাচ্ছে ওই তারকেশ্বরে শিব মন্দিরে জল ঢালবার জন্য। তো আমি ড্রাইভারকে বললাম, ভাই গাড়িটা থামিয়ে দাও। বলে কেন? কি সুন্দর ছড়া বলছে, একটু শুনি। মেয়েরা তখন ছড়া বলছে, দেখুন অনেক ছড়া বলেছিল, একটি ছড়া কিন্তু আমার কানে লেগে আছে। কি বলছে দেখুন, বাবার বড় টেম্পার, উঁচু নিচু বাম্পার। আমি মনে মনে ভাবলাম আচ্ছা জিনিস শুরু করেছে। বলছে বাবার বড় টেম্পার, উঁচু নিচু বাম্পার। একজন বলছে বাবার বড় টেম্পার, একজন বলছে উঁচু নিচু বাম্পার।
আমি মনে মনে হলো আচ্ছা আরম্ভ করেছে। এবার লক্ষ্য করুন, তারকেশ্বরে যখন শিবলিঙ্গে জল দিচ্ছে, দুর্গা তখন শিবকে বলছে, স্বামী তোমার কত চাপ, এত দিচ্ছ কি করে? সব মেয়েরা এসে চাইছে আর তুমি দিচ্ছ, তোমার তো খুব টেনশন। শিব বলছে কোনো টেনশনই নাই। বলে কেন? আমার তখন কোনো চাপ নাই। বলে কেন? যে মেয়েরা জল ঢালে তারা তো চায় না। বলে চায় না কেন? আগে থেকে তো ব্যবস্থা হয়ে যাচ্ছে, চাইবে কি করে? শুধু খালি এসে বলে বাবা যেন কেটে না যায়। আমি বলি কোনো ব্যাপার নাই, হাত এরকম করে দিলাম, চলে যা। আবার কিছু কিছু মেয়ে এসে বলে বাবা জল ঢাললাম, এমন স্বামী যেন হয় যা একটা জিন্সের প্যান্ট পরে তার 25 জায়গা ফাটা হয়। বলে চলে যা, রাস্তা দিয়ে প্যান্ট 50টা পাবি, যেটা পছন্দ নিয়ে নিবি। আবার এমন চুল কাটে যেন হানি সিং এর মতো, ওপরে থাকে ধারটা। আপনাদের এখানে নাই? আছে? যাদের আছে তারা আবার তাড়াতাড়ি এরকম করছে। হানি সিংকে দেখা পেলে বলতাম, ভাই এই ধারের চুলগুলা চেঁচেছো, ওপরটা রেখেছো, তুমি এক কাজ করো মহাপ্রভুর মতো চেঁচে দাও, তাহলে হিন্দু ছেলেগুলো সব মহাপ্রভুর দলেই চলে যাবে। মায়েরা সবাই লক্ষ্য করুন। তাহলে এখন তো বাবার কাছে কেউ চায় না। কেউ যদি বলে বাবা আমার কিসে মঙ্গল হবে, তাহলে বাবা কিছু দিতে পারে, বাবার কোনো টেনশন নাই। বাবা সবাই লক্ষ্য করুন, মায়েরা যে জায়গায় ছিলাম, আমি যে জায়গাতে ছিলাম, শাস্ত্রের মধ্যে ছিলাম, তত্ত্বের মধ্যে ছিলাম। সতী নারী কারা? পতির জন্যে মন যাদের এক হয়ে থাকে তারা হলো সতী নারী। গান্ধারী ছিল সতী নারী। চোখের মধ্যে কি বেঁধেছিল? পটি। কটা বেঁধেছিল? 100টা। কতদিন বেঁধেছিল? 50 বছর। বছরে কবার খুলতো? একবার। কোন দিন? অক্ষয় তৃতীয়ার দিন। কেন? ওই দিন নারায়ণের আবির্ভাব দিন। মায়েরা পটিটা কেন বেঁধেছিল? স্বামী চোখে দেখতে পায় না বলে? বলে না না, এটা বাইরের কথা। আসল তত্ত্ব কি? গান্ধারী এবং ধৃতরাষ্ট্রের 100 ছেলে ছিল, কিন্তু সেই 100 ছেলেকে ধৃতরাষ্ট্র কৃষ্ণের বিরুদ্ধে যুদ্ধ করতে বলেছিল। গান্ধারী বলেছিল, স্বামী যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে পরাজয়। এতগুলো ছেলেকে কৃষ্ণের বিরুদ্ধে যুদ্ধ করতে বলো না, কৃষ্ণ ভগবান। ধৃতরাষ্ট্র বলছে, চুপ করো, তোমার কথাই হবে। আমার 100টা ছেলের শরীরে 100 হাতির বল আছে, কৃষ্ণ কিছুই করে নিতে পারবে না। সঙ্গে সঙ্গে বলেছে, স্বামী তোমার এত অহংকার। যে স্বামী তার ছেলেকে কৃষ্ণ ভজন থেকে দূরে সরিয়ে দেয়, সেই স্বামীর মুখ দর্শন করবো না। এই দেখো চোখের মধ্যে পটি বেঁধে নিলাম। মায়েরা এই জন্য গান্ধারী চোখের মধ্যে পটি বেঁধেছিল। আচ্ছা, চোখের মধ্যে পটি বেঁধেছিল কটা বললাম? 100টা। কত বছর? 50 বছর। আপনি একবার বাড়িতে পরীক্ষা করে দেখবেন, 10 দিন বেঁধে নেবেন, 11 দিন পরে চোখের জ্যোতি ফিউজ হয়ে যাবে। কিন্তু গান্ধারী 100 বছর বেঁধেছিল, 50 বছর বেঁধেছিল, 100টা পটি, জ্যোতি নষ্ট হয় নাই কেন? প্রত্যেকটা পটিতে একবার করে কৃষ্ণ কৃষ্ণ নাম লেখা। হরি বল, হরি বল। যে পটিতে কৃষ্ণ নাম লেখা থাকে সে পটির জ্যোতি কখনো নষ্ট হয় না। লক্ষ্য করুন, গান্ধারীর জ্যোতি নষ্ট হয় না। প্রমাণ কি? কালকে ভীমের সঙ্গে দুর্যোধনের যুদ্ধ। আজকে দুর্যোধন কেঁদে কেঁদে গান্ধারীকে বলেছিল, মা এসেছি। এই জন্য যিনি কলিযুগের ভগবান গৌর হরি, তিনি নিতাই চাঁদকে দিয়ে জীবের দ্বারে হরিনাম দিচ্ছেন। আর নিতাই চাঁদ যাকে দেখছে তাকে বলছে কি, তোমরা লৌরে কি শরীর প্রেম নিতাই ডাকি আই, তোমরা লও রে